হজ ফরজ হলে কোনো মতেই দেরি করার সুযোগ নাই। হজ এমন একটা আমল যেটা তাৎক্ষণিক করতে হয়। এই বছরে আমার উপরে হজ ফরজ, আমি গড়িমসি করে যাইনি, পরবর্তী বছরে আমি গরিব হয়ে গেছি। হজ যার ফরজ হলো অথচ হজ করলো না, আল্লাহর নবী বলেন সে ইহুদি এবং নাসারা হয়ে মারা গেল, তার কোনো দায়বদ্ধতা আমার উপরে নাই। চিন্তা করেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আমি তোমাকে চিনি না, কে এমন মহারথী, কে এমন বড় অর্থবিত্তের মালিক, কে এত ক্ষমতাদার ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ ছাড়া জান্নাতে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন সুহুকান সুহুকান তোরে চিনি না, আমার উম্মত না, সে ইহুদি নাসারা, বলেন কি উপায় হবে? তো যে লোকের উপরে হজ ফরজ অথচ সে হজ করতেছে না, তাকে বোঝানোর জিম্মাদারিতাও আমার। হজ সাধারণত 3 প্রকার। হজ কয় প্রকার? 3 প্রকার। ভাই একটু খুবই খেয়াল করব, আনুষঙ্গিক কোনো আলোচনায় যাব না, মৌলিক কিছু কথা বলবো। এই প্রত্যেক কথার ব্যাখ্যা ইনশাল্লাহ আমাদের তালিমের মধ্যে হবে। কি বলেছি বুঝছেন? প্রত্যেক কথার ব্যাখ্যা আমরা যখন যাব, হজে যাবার পূর্বে প্রত্যেক তালিমের মধ্যে আলোচনা হবে। হজ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হজ্জে ইফরাদ, 2 নম্বর হলো হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। ইফরাদ শব্দের অর্থ হলো শুধুমাত্র হজের নিয়তে হজ সম্পাদন করা। তামাত্তু শব্দের অর্থ হলো প্রথমে উমরার নিয়তে উমরা করা, এরপরে হজের সুনির্দিষ্ট দিনে হজের নিয়তে আবার হজ সম্পাদন করা, মাঝে হালাল হয়ে যাওয়া, এইটাকে বলে তামাত্তু হজ। কিরান হজ হলো একবারেই প্রথমে উমরার নিয়ত করে উমরা করা, এরপরে দ্বিতীয় দফায় হজ শেষ করে শেষ পর্যায়ে যে হালাল হওয়া, এটাকে বলে কিরান হজ। একটা আমল বাকি রাখতে হবে, সেটা হলো মাথা হলক করা, কারেন যারা কিরান হজকারীদের জন্য। আমরা সাধারণত বাংলাদেশ থেকে যারা যাই, অধিকাংশ হাজি সাহেবান যারা, আমরা অধিকাংশই তামাত্তু হজ করি। এই জন্য আমি তামাত্তু হজের আলোচনাটাই একটু বেশি আকারে করতে চাই। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা কিরান হজ করবেন। আলহামদুলিল্লাহ, আমি একটু আগে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের এই সফরে আমাদের কাফেলার মধ্যে মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বারকাতুহুম সহ অনেক উলামায়ে কেরামের বহর আছেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমাদের মাঝে অনেক পুরাতন হাজি সাহেবানরা আছেন যারা পূর্বে হজ করেছেন, এটাও আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। তো আমরা যারা তামাত্তু হজ করব, তামাত্তু হজের জন্য প্রথমত উমরা সম্পাদন করা। তো এই উমরা সম্পাদন হবে মাত্র 4টা কাজের বিনিময়ে। 4টা কাজ করলে উমরা ক্লিয়ার, উমরা সম্পাদন হয়। 4 কাজের 2টা ফরজ আর 2টা ওয়াজিব, বাকি কিছু আছে এগুলো মুস্তাহাব সুন্নাত। 4 কাজের প্রথম যে কাজটি আমরা করব সেটা হলো নিয়ত করা। নিয়ত করা, নিয়তের সাথে আমাদের বড়রা এখন মিলাইছে নিয়ত, তালবিয়া এবং ইহরাম, এই 3টি একই সাথে করা। নিয়ত, তালবিয়া এবং ইহরাম। প্রথমে যে আমরা উমরা করব, এই উমরার যে নিয়ত, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আরবি যারা পারি ভালো, না পারলে কোনো সমস্যা নেই। এর অর্থ হলো, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, তুমি কবুল করো, সহজ করো। এই হচ্ছে বাংলা অর্থ। উমরা প্রথম যে ফরজটা নিয়ত, এই নিয়তটা আমরা কোত্থেকে করব? নিয়ত করতে গেলে মিকাতের আগে থেকেই তাকে নিয়ত করতে হবে। মিকাত কি জিনিস? মিকাত হলো বাইতুল্লাহিল হারাম প্রবেশ করার, এই সারা দুনিয়ার থেকে যে চতুর্মুখী জায়গা আছে, ঢোকার যে জায়গা, যারা যে অঞ্চল দিয়ে ঢোকে, ওই ঢোকার একটা সুনির্দিষ্ট জায়গা আছে, যে সেই জায়গার পূর্বেই তাকে নিয়ত করে ঢুকতে হয়। এই সুনির্দিষ্ট জায়গাকেই বলা হয় মিকাত। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ আমাদের এই অঞ্চলের এই বেল্টের যারা আমরা ঢুকি, আমরা যে অঞ্চল দিয়ে ঢুকি, আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। ইয়ালামলাম মিকাত হলো প্লেনে যে 7 ঘন্টার জার্নি, 7 ঘন্টার জার্নির আধা ঘন্টা 40 মিনিট আগেই
এই এলামলামের যে পাহাড় নামক যে জায়গাটা, এই জায়গা অতিক্রম করতে হয়। ওই এলামলামে পৌঁছার মিকাতের আগেই আমাকে নিয়ত করতে হবে। নিয়তের সাথে সম্পৃক্ত হলো তালবিয়া এবং এহরাম। তালবিয়া এহরাম নিয়তের পূর্বে কিছু পূর্ব প্রস্তুতি আছে। সেই পূর্ব প্রস্তুতির মধ্যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হব, গোসল করব। শরীরের অবাঞ্ছিত কোনো পশম থাকলে সেগুলি আমি কি করব? পরিষ্কার করে ফেলব। এরপরে আমাকে সেলাইবিহীন 2টা কাপড় পুরুষদের জন্য এটা পরিধান করতে হবে। মহিলাদের জন্য সেলাইবিহীন কাপড় পরতে হবে না, তারা স্বাভাবিক যে পোশাক পরে ওই পোশাকের সাথে এক্সট্রা বোরকা এটা তারা পরবে। তো এই যে আমরা যারা পুরুষ, আমরা নিয়ত করার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে এরপরে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমরা উমরার নিয়ত করব। তার পূর্বেই এই কাপড়টা পরব। এই 2টা কাপড় যে পরা, এই 2টা কাপড় পরা এবং এই নিয়ত করা, এটা হল এহরামের কাপড়। মেয়েদের জন্য বোরকা, আর আমরা যারা পুরুষ তাদের জন্য 2টা সেলাইবিহীন কাপড়। 2.5 গজের একটি, 3 গজের একটি, 2টা চাদরের মতো, কোথাও কোনো সেলাই থাকবে না এবং শরীরে কোনো সেলাইযুক্ত কোনো কিছু রাখা যাবে না। এমনকি মাজার সুতা, গলার তাবিজ, এই জাতীয় কোনো সুই সুতা দিয়ে কাজ করা এমন কোনো জিনিস যেটা এগুলো রাখা যায় না। না রেখে 2টা এহরামের কাপড় পরিধান করতে হয়। নামাজ পড়ে এরপরেই নিয়ত করব। যেহেতু আমরা এই নিয়তটা কোত্থেকে করব? এলামলাম অতিক্রম করব যখন, তখন থাকবো আমরা বিমানে, আর বিমানে আমাদের এহরাম বান্ধা সম্ভব না। এই জন্য আমরা ঢাকা এয়ারপোর্ট থেকেই আমরা এহরামের কাপড় পরব, সাথে সাথে আমরা উমরার নিয়ত ঢাকা থেকেই করে যাব। এহরাম বাঁধার সাথে সাথেই স্বাভাবিক যে কার্যক্রম, এই কিছু কার্যক্রমের ভিন্নতা এসে যাবে, যেগুলি স্বাভাবিক পর্যায়ে করা যায় কিন্তু এহরাম বান্ধার পরে আর করা যায় না। যেমন এহরাম বান্ধার সাথে সাথে মাথাটা আলগা করে ফেলতে হবে। মাথায় কিছু টুপি এগুলি ব্যবহার করা যাবে না। মেয়েদের মুখের উপরে কাপড় লাগে এরকমের আটো বোরকার মুখোশ, এটা পরা যাবে না। মেয়েরা কি করবে? মেয়েরা চাঁদের মতো এক রকমের মুখোশ পাওয়া যায়, যেটা মাথায় দেবে টুপির মতো, সামনে দিয়ে কাপড় ঝুলে পড়বে। মুখে কাপড় লাগবে না, এর অর্থ এই না যে পর্দা করবে না। পর্দা তখনও ফরজ। এই জন্য আমাদের আম্মাজান যারা আসছেন এমন মুখোশ কিনবেন চাঁদের মতো, সামনে দিয়ে কাপড় ঝুলানো মুখোশ। মেয়েরাও এই কাপড় ঝুলানো মুখোশ পরবে, তাদের মুখে যেন কোনো কাপড় না লাগে। হাতের পায়ের পাতা, হাতের এই যে ফাঁকা জায়গা, এই জায়গা স্বাভাবিক অবস্থায় মেয়েদের ঢেকে রাখতে হয়, কিন্তু এহরাম অবস্থায় এই 2 জায়গা খালি রাখতে হয়। কথা বুঝে যাচ্ছে? এই 2 জায়গা খালি রাখতে হয়। এখানে বেশি লোক না, একজনই ওইটা রাখো, একজনই ওইটা নিয়ে ঢালো, ফাঁকে ফাঁকে দিয়ে দাও, 2 জন দরকার নেই। আপনার এদিকে মনোযোগ হোক, আর তোমরা খেয়াল করবা যিনি পাচ্ছেন কি পাচ্ছেন না। তাহলে কি করতে হবে ভাই? মেয়েরা তাদের পায়ের পাতা, হাতের পাতা এগুলি খোলা রাখতে পারে। পুরুষদের জন্য মাথা ঢাকা যাবে না, পায়ের পাতা আছে যে উঁচু জায়গা, এমন স্যান্ডেল ব্যবহার করা যাবে না যে এই উঁচু হাড্ডিটা কি হয়, ঢেকে যায়। এই কারণে জুতা টুতা এইগুলি পরা যায় না। এহরাম অবস্থায় 2 ফিতেওয়ালা স্যান্ডেল এটা পরতে হয়। 2 ফিতেওয়ালা স্যান্ডেল আরামদায়ক, যেটা নরম, এটা পরতে হয় এহরাম অবস্থায়। এই যে সেলাইবিহীন কাপড় আমি পরলাম, কাপড় পরার সাথে সাথে নিয়ত করার সাথে সাথেই একে অপরের প্রতি দ্বন্দ্ব, ঝগড়া, বিভেদ, তর্ক সব কিছু বন্ধ হয়ে যাবে। এগুলো করা যাবে না। শরীরের কোনো পশম এগুলি উঠানো যাবে না। সুগন্ধিযুক্ত কোনো সাবান বা সুগন্ধি এটা ব্যবহার করা যাবে না। মেয়ে ছেলেদের একই হুকুম, এই যেগুলো বলতেছি, মহিলাদের একই হুকুম, এগুলি কি করা যাবে না। সুগন্ধিযুক্ত কোনো সাবান বা সুগন্ধি এটা ব্যবহার করা যাবে না। এহরাম অবস্থায় কোনো পশু পাখি বা কোনো শিকার এগুলি করা যাবে না। এই জন্য অনেক ভাই উমরার যে হলক আছে একটা ওয়াজিব, ওইটা নিজেরা কাটে।
এটা করা যায় না, কারণ সে তখনও হালাল হয় নাই। হালাল না হয়ে অন্যের চুল কাটা এটা করা যায় না। যাই হোক, তাহলে এহরাম অবস্থায় যে কাজগুলি নিষিদ্ধ সেগুলি শুনলেন, চুল, মোচ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দাড়ি, এগুলি কখনোই কি করা যাবে না, কাটা যাবে না। গোসলের সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এমনি সময় তো সাবান টাবান ব্যবহার করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, কিন্তু গোসলের সময় শরীরটা জোরে এরকমের চাপও দেবেন না, কারণ ওই চাপের সাথে সাথে কি হতে পারে, আপনার শরীরের পশম উঠে যেতে পারে। এহরামের নিয়ত করার সাথে সাথেই স্বামী স্ত্রীর অন্তরঙ্গ যে আলোচনা এবং তাদের অভ্যন্তরীণ যে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এটা অনেক ইবাদতের সওয়াবের, কিন্তু এহরাম অবস্থায় এটাও করা যাবে না। এমনকি উত্তেজনা তৈরি করে এমন কোনো কথা আলোচনা, এটাও মানে ভালোবাসার প্রেমের আলাপ, এটাও করা কি এহরাম অবস্থায় নিষিদ্ধ। তো ভাই, এই যে এহরাম যখন পর্ব, সাথে সাথে আমার এই কাজগুলো কি হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। 1 নম্বর উমরার যে 4 কাজ, তার প্রথম কাজ কি বললাম, নিয়ত, তালবিয়া, এহরাম। তো নিয়ত কি জিনিস, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নি। এহরাম কি জিনিস, সেলাইবিহীন পুরুষদের জন্য 2টা কাপড় পরা, মহিলারা বোরকা পরবে। এই এহরাম অবস্থায় নিষিদ্ধ কি জিনিস, এগুলো আপনারা জানছেন না? এখন আসেন, তালবিয়া কি জিনিস। তালবিয়াটা হলো আপনার অ্যাটেন্ডেন্স, এই যে এখানে ডাকতেছি আব্দুল্লাহ লাব্বাইক, আব্দুর রহমান প্রেজেন্ট স্যার বলে না, হাজিরা দেওয়া। কে ডাকতেছে, কে হাজিরা ডাকবে আর কে লাব্বাইক বলবে, এই জায়গা তালবিয়ার যে নিগুড় রহস্য সেটা হলো যে এই গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আপনাকে একমাত্র নির্বাচন করছেন, তার মেহমান বানিয়েছেন। তো মেহমানের খাতায় নাম উঠছে, আপনি যে মেহমান হয়ে মেজবানের ডাকে সাড়া দিয়ে প্রস্তুতি নিছেন, আপনার এই প্রস্তুতি জানান দেওয়ার নাম হলো তালবিয়া। আপনার প্রস্তুতিটা জানান দেওয়ার নাম কি, তালবিয়া। তালবিয়া শব্দের অর্থ হলো লাব্বাইক বলা। লাব্বাইক মানে আমি হাজির, এইটা বলা। এইটার মধ্যে কি আছে আগে আমার সাথে একটু পড়বেন, তারপরে আমি বলবো এটা কি। বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 4 নিঃশ্বাসে এভাবে তালবিয়া পড়াটা মুস্তাহাব। এইটা যখন মস্ক হবে পরে মিলাতে পারবেন। আমি এবার আপনাদের একটু মুখস্থ করার স্বার্থে ভেঙে ভেঙে পড়াবো, কিন্তু তালবিয়া পড়ার মুস্তাহাব তরিকা এরকমের 4 নিঃশ্বাসে। আমি আবার একবার শুনাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভাই, যারা উচ্চারণ করছেন তাদের জন্য মোবারকবাদ, যারা জবান বন্ধ করে রাখছেন তাদের জন্য দোয়া যেন পড়তে পারেন। তালবিয়া একটা কথা মনে রাখবেন, আমাদের এই সফরে, এই কাফেলার মধ্যে অন্যরা অনেক কিছু করতেছে, দেখবেন আমরা করতেছি না। ভাববেন কি, যাই হাই ওরা এত কিছু করলো, আমাদের মুআল্লিম তো কিছু বলে দিল না। তালবিয়াটা নিতান্ত একাকী, মানে একা শব্দ করে পড়া, অন্য কারোর সাথে মিলেই পড়া। অন্যরা পড়তেছে বলে আমিও পড়তেছি, সে যা বলতেছে তাই করতেছি, এটা মাকরুহে জায়েজ নেই। ভালো করে বুঝেন মাসালা। তওয়াফের সময়
মুআল্লিম বলে দিছে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা আতিনা, মুআল্লিম পড়তিছে পিছন দিয়ে তারা সুরে সুরে পড়তিছে, এটা নিয়ম না। এ বহুত দেশের মানুষ এইগুলো করে দেখবেন, মুআল্লিম বলে দেবেন যে আমি দরকার না, আমার মুআল্লিম পড়ে দিবেন। হ্যাঁ, এর আগে তালিমের জন্য যত সম্ভব এটা করে দেব, কিন্তু আমলের সময় ভাই আপনি আল্লাহর ঘরে যে হাজির হয়ে গেছেন, যেই আল্লাহর ঘর ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালাম সমস্ত পয়গম্বরদের ফেরেশতাদের তওয়াফের জায়গা, আমি কোন অনুকরণ, আপনি আল্লাহর ঘরে গেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, আমি মুআল্লিম না আপনারে নিয়ে গেছি, তা আমার ইবাদত আছে না? কি মনে হয় ভাই? আপনি আপনার আবেগ দিয়ে আল্লাহরে বলবেন, আমি কি আপনার পিছনে ওই জায়গায় আমি বলে দেবো এইভাবে এইভাবে করেন, কিন্তু আমার এই তওয়াফটা, এইটা আমার মন আমার দিল, এইটা আমার রবের সাথে সাক্ষাৎ, এই জায়গায় আপনি আমার ডিস্টার্ব করবেন বা আমি আপনার ডিস্টার্ব করবো, এটা ঠিক হবে? এই জায়গা হচ্ছে আল্লাহ আর বান্দার সাথে সম্পর্কের একটা মহামিলনের একটা খেলা। কথা বুঝে আইছে? এই কারণে মাকরু, অর্থাৎ মিলাই মিলাই কি করা, পড়া। অনেক মুআল্লিমরা দেখবেন হাজিরে এই বুকটা ধরে ওই যে ওই যে ওই যে হাজরে আসাদ দেখা যাচ্ছে, ঘোরেন ঘোরেন ঘোরেন, ওই যে হাজরে আসাদ। তওয়াফের সময় আপনার এই বুকটা থাকবে সোজাসুজি, আপনি কাবা শরীফের দিকে এভাবে বুক ফিরাতে পারবেন না, তাকানো মাকরু। অথচ বাইতুল্লাহিল হারামের দিকে তাকাই থাকলে 120টা নেকি, সুবহানাল্লাহ। অন্য সময় কিন্তু তওয়াফের সময় যখন আপনি তওয়াফ শুরু করছেন, শুধুমাত্র হাজরে আসাদ যখন আসছে বিসমিল্লাহি আল্লাহু আকবার একবার এভাবে দেখে চুমুকে আবার আপনি দুয়ায় শরীক হন, তওয়াফ করেন, এলো নিয়ম। এখন ভাই আপনি আগে প্রস্তুতি নেননি, এত বলছি তারপরেও আপনি বিশ্বাস করেননি, মানে আপনি মানতে চাননি। ওইখানে যে মুআল্লিম সাহেব একটু বলে দেন, ভালো করে মনে রাখেন, আমার 50 জন পিছনে একজন আছে, যদি আমি তারে পিছন দিয়ে খুঁজে আসতে যাই, যতটুক আমি তওয়াফ ছাড়া পিছনে আসবো ওইটুক আমার এই বুক, এমনকি সোজাসুজি এই বুক দিয়ে যদি তওয়াফ করি, যদি এরকম বাঁকা হয়েও যদি কিছু দূর ঘুরি, তো নিয়ম হলো ওইটুক আমার তওয়াফ হয় নাই। পুরাতন হাজী সাহেব যারা আছেন তারা জানেন, এই যে মাহমুদ ভাই আছেন, বাইরে আছেন, আগে শুনছেন এইসব মাসালা, অনেক মাসালা আছে। এই জন্য বলছিলাম হজ এমন একটা ইবাদত যেটা অন্তত এতটুকু মাসালা মাসাইল জানাটা জরুরি। বলছিলাম যে এই তালবিয়াটা আমি মুখস্থ করব, অন্য কোনো দোয়া পারি আর না পারি, কমপক্ষে তালবিয়াটা এটা আমরা মুখস্থ করি, অন্য কোনো দোয়া আপনার মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আপনি আপনার নিজ জবানে আপনি আল্লাহর কাছে চাবেন। মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, দোয়া কবুলের জায়গা, মাতাফ, সব জায়গাতে আপনি আপনার নিতান্ত আবেগ দিয়ে আপনার নিবেদন রবের কাছে পেশ করবেন, আল্লাহ পাক শুনবে। একমাত্র তালবিয়াটা এটাই আপনি মুখস্থ করবেন। এই তালবিয়ার মধ্যে আমার যে স্বীকৃতি, এটা কি? প্রথম বলি লাব্বাইক, মানে আমি কি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি তো আসছি। আবার বলতেছি আল্লাহ আমি তো আসছি, লা শারীকা লাক, তোমার তো কোনো শরীক নেই, আমি এই কথা মেনেই আমি এখানে হাজির হয়ে গেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সব প্রশংসা আমি অন্য কারোর করি না, আল্লাহ এ প্রশংসা তোমার। আর নিয়ামত যা দিছো আল্লাহ, এটা আমার কেউ দেয় না, আমার মা দেয় নাই, বাপে দেয় নাই, আমার মালিক দেয় নাই, কেউ দেয় না, আমার মালিক তুমি। যত নিয়ামত এটা তুমি দিছো, নিয়ামত আল্লাহ ছাড়া আর কেউ দিছে? ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলছেন আরে আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ কি? তুমি। এরপরে কি বলতেছি, আল্লাহ আমি অন্তঃকরণে স্বীকার করে তোমাকে আমি চূড়ান্তভাবে বলতেছি, আমি তোমার দরবারে এমনভাবে হাজির হয়েছি যে রাজত্বের মালিকও তুমি, দুনিয়াতে আর কোনো রাজা বাদশার আমি মালিক না। এটাই হলো তালবিয়া, আল্লাহ আমি আসছি, আল্লাহ আমি এমন অবস্থা আছি যে তোমার কোনো কি নেই, শরীক নেই। আল্লাহ যত নিয়ামত দিছো এর জন্য তুমি এর একমাত্র প্রাপক। আল্লাহ শুকর তোমারই, রাজত্বের মালিকও মালিক তুমি। এটাই হলো তালবিয়া। তালবিয়া যখন পড়বেন ভাই সুরে সুরে অন্যের সাথে মিলায়ে, এটা ছন্দে ছন্দে মিলানোর কোনো জিনিস নেই, এটা অন্তঃকরণ ভিতর থেকে আপনার নিবেদনের চূড়ান্ত জায়গা হলো রবের সাথে আপনার সম্পর্কের একটা চূড়ান্ত একটা বন্দোবস্ত। এটাই হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ তুমি আমাকে তোমার মেহমান বানাইছো, এজন্য আমি হাজির, তোমার কোনো শরীক নাই, নিয়ামত তোমার, সব প্রশংসা তোমার, ও আল্লাহ রাজত্বের মালিকও তুমি, আমি এই অবস্থায় তোমার কাছে আসছি। এই জন্যই আমার এই জামার, দুইটা জামার কোনো পকেট নাই,
আমার দুইটা চাদর আমি যে এহরাম অবস্থায় পড়ছি, এর কি কোনো পকেট আছে? এর অর্থ কি? এর অর্থ হলো মাইয়েত, অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার সব সম্পদ সে রেখে যায়। অর্থাৎ তার সেই ধনাত্মবান ব্যক্তি কি, সে বড় লোক কি গরিব, কি সে চেয়ারম্যান কি মেম্বার কি মন্ত্রী মিনিস্টার এমপি, সমস্ত পরিচয় বন্ধ করে দিয়ে আমি একমাত্র তোমার পাগল হয়ে আমি একমাত্র ভিখারির বেশেই তোমার দরবারে হাজির হয়েছি, তুমি আমাকে যেভাবে চাও সেভাবে আমি আসছি আল্লাহ। এটাই হলো তালবিয়া এবং এহরামের মূল অর্থ, যে আল্লাহ আমি সব কিছু, আমার পরিচয় আজকে আমার কোনো পরিচয় নেই, আমার আজকে সবচেয়ে বড় পরিচয় হলো তুমি আমার মালিক, তুমি আমাকে মেহমান বানিয়েছো, তাই তোমার কাছে আসছি। মাইয়েতকে গোসলদাতা যেমন নাকি ডানে বামে করতে পারে, মাইয়েতের বলার ক্ষমতা নেই যে আমাকে গরম পানি দাও কেন, ঠান্ডা পানি দাও কেন, সাবান লাগাও কেন, সুগন্ধি দাও কেন, কর্পূর দাও কেন। মাইয়েত যে সে কি বলতে পারে কিছু? গোসলদাতা যেভাবে যা করে তাকে তাই করা লাগে। ও ভাই, গোসলদাতা মানে মাইয়েতের পোশাক যখন আমি পরছি তখন আল্লাহ তুমি যেভাবে আমাকে চাও আমি সেভাবেই প্রস্তুত। তুমি আমাকে কষ্ট দিয়ে যদি আমাকে তোমার ভালোবাসা দাও আমি সেই কষ্ট স্বীকার করতে প্রস্তুত। তুমি আমাকে ভালোবাসা দিয়ে যদি আমাকে আমার ভালোবাসা আরো বাড়াইতে চাও আমি সেভাবেই প্রস্তুত। ও মালিক, তুমি যদি আমাকে এখানে আমার হায়াতকে শেষ করে নিঃশ্বাস করে যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হায়াতের জিন্দেগির নিঃশ্বাসকে আমি এখানে বিলীন করতে প্রস্তুত। ও মালিক, আমি তুমি আমাকে যেভাবে চাও সেভাবে আমি তৈরি হয়ে তোমার কাছে আসছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটাই হলো তালবিয়ার মূল গুড় রহস্য। তাহলে কি বললাম? প্রথম কথা বলছিলাম যে আমরা যে উমরা করব, উমরার প্রথম কাজ নিয়ত, তালবিয়া এবং কি ইহরাম, এই একটাই হচ্ছে ফরজ। 2 নম্বর কাজ, এর আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরে জানবেন। 2 নম্বর যেটা, সেটা হলো বাইতুল্লাহিল হারাম, এটা 7 বার প্রদক্ষিণ করা, এটাকে বলা হয় তাওয়াফ করা। এটাকে কি বলে? তাওয়াফ করা। তাওয়াফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো প্রদক্ষিণ করা। যেই জায়গায় তাওয়াফ করা হয় ওই জায়গার নামকে বলে মাতাফ। ওই জায়গার নাম কি? মাতাফ। তাওয়াফের যে জায়গাটা, এই জায়গার নাম হলো মাতাফ। 7 বার তাওয়াফ করলে উমরার দ্বিতীয় ফরজ আদায় হবে। তাওয়াফ শেষ করে এরপরে আমরা 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। জমজমের পানি পান করা মুস্তাহাব। মাকাম ইব্রাহিমের বরাবর পড়তে পারলে ভালো, না পারলেও সমস্যা নেই, যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়লেই হয় যদি নিষিদ্ধ সময় না হয়। তাহলে হজে ও উমরার 2 কাজ, নিয়ত, তালবিয়া, এহরাম, এটা একটা ফরজ। দ্বিতীয় নম্বর যে কাজ সেটা হলো কি? বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, এটা কি আর এক ফরজ। 2 কাজ শেষ। 3 নম্বর কাজ উমরার, সেটা হলো সাফা এবং মারওয়া, এই 2টা কি করা? সাই করা। মানে সাই শব্দের অর্থ হলো দৌড়াদৌড়ি করা। দেখেন, এই 7 বার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সাফা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেলে একবার হয়, ওই পাহাড় থেকে ফিরে আসলে আরেকবার হয়। এই সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করা। নির্দিষ্ট যে সবুজ বাতি আছে, মূলত সেই সবুজ বাতির নিচেই গেলেই দৌড়াইতে হবে পুরুষদের জন্য, মহিলাদের জন্য দৌড়াদৌড়ি নেই। হ্যাঁ, তাওয়াফের সময় আরেকটা আমল আছে যেটা একটু খেয়াল করবেন, এটা হলো পুরুষদের জন্য রমাল এবং ইস্তেবা। তাওয়াফ যখন করব ওই সময় পুরুষদের জন্য 2টা অতিরিক্ত কাজ আছে, একটা হলো রমাল আর একটা কি ইজতেবা। রমাল একটু বীরত্বভাবে দৌড়াদৌড়ি করে, এমনি স্বাভাবিকভাবে হাঁটি তো, কিন্তু ওই তাওয়াফের সময়, ফরজ তাওয়াফের সময় একটু খুব বীরত্বের সাথে, এরকম তাকি উসমানী সাহেব দেখাইছেন, একটু একটু বীর বীর ভাব দেখানো, এইভাবে এইভাবে দৌড়ানো দৌড়ি করে, এলা তাওয়াফের সময়। ইস্তেবা হলো এই ডান বগলের নিচ দিয়ে কাপড়টা বাম বগলের উপরে দিয়ে দিয়া, এটা ইনশাল্লাহ আমি দেখাই দেব। তো সাই করার সময়ও সুনির্দিষ্ট জায়গা আছে, এই সুনির্দিষ্ট জায়গায় কি করতে হয়? পুরুষদের জন্য দৌড়াইতে হবে, মহিলাদের জন্য দৌড়ানো নাই, স্বাভাবিকভাবে যাবে। মহিলাদের দৌড়ানোটা বাদ কেন? চিন্তা করা যায়, হযরতে হাজেরা যখন ইসমাইল আলাইহিস সালামকে বাইতুল্লাহর পাশে সদ্য প্রসূত নবজাতক সন্তান রেখে পানির জন্য যখন তিনি ছটফট করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে রেখে চলে গেলেন, তখন হাজেরা বললেন যে আমাকে এভাবে আমাকে আর এই সন্তানকে রেখে যাচ্ছ কেন? আল্লাহ পাকের কি কোনো ইশারা?
ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র ইশারা করছিলেন, এটা আল্লাহর ইশারা। তখন এই মহিষী নারী দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই। যখন পানির জন্য ছটফট করতেছেন, তখন তিনি মরিচিকা দেখলে যেমন মনে হয় না যে এই যে এখানে পানি ওইখানে পানি, আসলে পানি নেই। পাশেই সাফা এবং মারওয়া, সেই সাফা এবং মারওয়া পাহাড়ে উনি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছেন। এই দৌড়াদৌড়ি ছুটাছুটি আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মধ্যে কোনো মহিলাকে আর দৌড়াদৌড়ি করতে হবে না। সমস্ত মহিলাদের দৌড়াদৌড়ির সমপরিমাণ দৌড়াদৌড়ি হযরতে হাজেরা করে গেছেন। চিন্তা করা যায় সেইখানে মহিলারা স্বাভাবিক গতিতেই হাঁটবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম, বিভিন্নভাবে দোয়া দুরূদ পড়বে, সে হাঁটবে। এই সাই শেষ হলো, আর একটা কাজ বাকি তামাত্তু হজকারীদের জন্য। এরপর আর একটা কাজ বাকি, সেটা হলো মাথা কি করবে, হলক করবে। জিরোভাবে ছোট করা, চুল ছোট করা, এটাও করা যায়, সমস্যা নেই। কিন্তু অনেক লোক কাইসি দিয়ে এই কোনারটা হালকা একটু কেটে ফেলে, এই যে ভুল মনে করে কি যে এই যে হলক হয়ে গেছে। অনেক লোক ফ্যাশন, একটু মাথা টাকটু করলে খারাপ দেখা যাবে, এই কোনারটা একটু হালকা কেটে দেয়, জায়েজ নাই। এতে সে হলক হয় না, মাথা হলক করতে হবে। মহিলাদের জন্য মাথার থেকে চুলের আগা থেকে 1 ইঞ্চি পরিমাণ কি করতে হবে, কেটে দিতে হবে। সাবধান, মহিলা যার মাহারাম আছে তারে দিয়েই কাটাবেন, অন্য আর এক বিটা মানুষ দিয়ে আপনি চুল কাটাবেন না, অথবা অন্য কোনো মহিলাদেরও চুল কাটাবেন না। আপনার মাহারাম যে আছে তাকে দিয়ে আপনি কি করবেন, চুলটা কাটাবেন। যারা কিরান হজ করবেন তারা শুধুমাত্র এই আমলটা বাকি রাখবেন, মাথা মুন্ডানো, এই যে এই ওয়াজিবটা বাকি থাকবে যারা কিরান হজ করবে। যাই হোক, এই 4 কাজ করলে আমাদের উমরা কি হবে, শেষ হয়ে যাবে। এখন কি করব, হজের জন্য প্রস্তুতি। এখন যখন আমি উমরা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে ওই যে আমি সেলাইবিহীন কাপড় পরছিলাম, ওই কাপড় এখন খুলে আমি স্বাভাবিক হয়ে যাব। স্বাভাবিক হয়ে হজের জন্য রেডি হব, তালিমে অংশগ্রহণ করব, নিয়মিত নামাজ আদায় করব, প্রস্তুতি নেব। এর পরক্ষণে আমার হজের আমল শুরু হবে। কবে হজের আমল শুরু হবে? আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য সুনির্দিষ্ট মাস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, সেই সুনির্দিষ্ট সময়, দিন, মাস কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া শাওয়াল ওয়া যিল কাদা ওয়া যিল হজ্জা। এই 3 মাস হলো কিসের মাস? হজের মাস। এরপরে এই 3 মাস হজের মাসে মৌলিকভাবে হজের দিন কোনগুলি? সেই দিন হলো 8, 9, 10, 11, 12, 13 জিলহজ, আরবি চাঁদের দেখার পরে জিলহজ মাসের এই 6টা দিন মূলত হজের কি কার্যক্রম। এখন এই 5 দিনে, এই 6 দিনে মূলত কি কাজ? ওই উমরার মতো হজের উদ্দেশ্যে প্রথমত হজের মধ্যে ফরজও 3টা। হজের ফরজ কয়টা? 3টা। হজের 3 ফরজের প্রথম ফরজ হলো নিয়ত, তালবিয়া এবং কি ইহরাম। উমরার সময় বলেছি না, এই দিনে শুধু নিয়তের মধ্যে পার্থক্য আসবে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। বাংলা অর্থ হলো, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, তুমি সহজ করো এবং কি করো, কবুল করো। সহজ করো এবং কবুল করো, এটা হলো হজের কি নিয়ত। বুঝাইছে? এই যে নিয়ত করলাম, তালবিয়া এবং এহরাম, এহরামের কাপড় কি তা উমরার সময় যা যা বলছি সেগুলি। তালবিয়ার মাহাত্ম্য কি উমরার সময় বলছি না, এই একই। 7ই জিলহজ মূলত মাগরিবের পরে আমরা হজের নিয়ত করব স্ব বাসা থেকেই। মক্কাতে আমরা যে জায়গায় থাকব ওই বাসা থেকেই আমরা নতুন করে হজের নিয়ত করব, এহরাম বাঁধব, এহরাম বেঁধে এরপরে আমরা কি করব, হজের পূর্ণ নিয়ত করে নেব। মিনার ময়দানে 8 তারিখ 8ই জিলহজ 5 ওয়াক্ত নামাজ এবং পরের দিন সকালবেলা আর 1 ওয়াক্ত নামাজ, এটা পড়া মিনাতে সুন্নাত। লোকজনের ভিড়ের কারণে আমরা 8ই জিলহজে যাব না, বরং সৌদি মুআল্লিম আমাদেরকে নিয়ে যাবে 7ই জিলহজ সন্ধ্যার পরে।
সুতরাং 7ই জিলহজ সন্ধ্যার পরে আমরা মিনার উদ্দেশ্যে রওনা দেব। মিনা, মুজদালিফা এবং আরাফার চূড়ান্ত হজের প্রস্তুতির জন্য আমাকে কি করতে হবে, কি কি নিতে হবে, এই সংক্ষিপ্ত গাইডের মধ্যে আছে, এটা আপনারা পাবেন। আমি বিস্তারিত এখন আলোচনা করতেছি না, খুব সংক্ষিপ্ত মালামাল সহ এহরাম বেঁধে নিয়ত করে 7 তারিখ 7ই জিলহজ রাতেই আমরা কি করব, মিনার উদ্দেশ্যে রওনা দেব। মিনাতে তাঁবুতে এসি আছে, কিন্তু থাকার জন্য পরিবেশটা খুবই কি কনজাস্টেড। কারণ এই যে 24-25 লক্ষ হাজি সুনির্দিষ্ট ওই মিনার জায়গাতে, বলছিলাম না হজ কাকে বলে, সুনির্দিষ্ট দিনে সুনির্দিষ্ট কি জায়গায় সুনির্দিষ্ট কাজগুলি নিয়ম মাফিকভাবে করার নাম হজ। এই যে শুরু হয়েছে, এখন আমাকে মিনাতে থাকতে হবে। মিনাতে 2 ফুট জায়গা আছে আপনার জন্য বরাদ্দ, 1 ফুটের একটু বেশি, ওই জায়গাতে আপনাকে শুয়ে থাকতে হবে। মিনাতে যাওয়ার পরে কোনো কাজ নেই, শুধু ওক্তমতো নামাজ আদায় করবেন আর জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এইগুলি, এছাড়া আর তেমন কোনো কাজ নেই মিনাই। মিনার ময়দানে মিনার গুরুত্ব, আহমিয়াত মূলত কি, যে বাইতুল্লাহিল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, অথচ সেই নামাজ বাদ দিয়ে মিনার ময়দানে যে শুধু শুধু বসে থাকা, এটা কি নহে সামান্য বিষয়? মিনার গুরুত্বটা এখানে কোথায়? এটাই হলো মহান রব তার পরের দিন আরাফাতের মাঠে বান্দাকে নিষ্পাপ নিষ্কলুক বানাই দেবে। তার পূর্বের প্রস্তুতি স্বরূপ এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে নামাই দেওয়ার মতো সে আল্লাহর পাগল পরা হয়ে সে ওইখানে শুধুমাত্র শুভ্রতা সাদা কাপড় পরে, এই এহরামের কাপড় পরে তার একটাই স্লোগান থাকবে, সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই জিকির আজকার 24 ঘন্টা উঠতে বসতে, নামাজের আগে পরে, সব জিকিরের আগে সবচাইতে বড় জিকির হলো তালবিয়া পড়তে থাকবে আর বলতে থাকবে, ও আল্লাহ, আমার কুরবানির জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছি। এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছেন, এই জায়গাতে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছে, এই জায়গাতে আম্মাজান হাজেরা কুরবানি হয়েছে, এই জায়গা মুসলিম উম্মার শয়তানের যে সমস্ত শয়তানিয়াত, এটা কুরবানির জায়গা। এখানে পাথরকে যখন আমি মারবো তখন আমার দিলের মধ্যে পাথর মারবো, আর অর্থ হলো এই শয়তানিয়াতকে খতম করে একমাত্র মাওলার প্রেম, তার ভালোবাসা আমাকে অর্জন করতে হবে। এই এক ব্রত এবং এই সাধনা, এই দৃঢ়তা নিয়েই সে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা পড়তে থাকবে। এটাই হলো মিনার কাজ, আর কোনো কাজ নেই। এটাই অনেক গুরুত্বপূর্ণ। মিনায় 8 তারিখে পুরো দিন থাকার কথা, 9 তারিখ সকালে, 9 জিলহজ সকালে আরাফাতের মাঠে যাওয়ার কথা, কিন্তু আরাফাতের ময়দানেও ওই রকমের অল্প জায়গায় সমস্ত লোক একত্রিত হতে হবে। এই আরাফাতের মাঠে একত্রিত হওয়া, এটাই হজের মৌলিক কাজ, আনুষ্ঠানিকতা। এবং সেই যে সূর্য ঢলার পরে মূলত মূল সময়, কিন্তু এত লোক সকালবেলা যে পৌঁছাইতে পারে না। এই জন্য 8 তারিখ জিলহজের রাতেই মিনা থেকে মুআল্লিমরা আমাদেরকে গাড়িতে করে আরাফাতে নিয়ে যাবে। এই রাতেই নিতে 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 সারা রাত হয়ে যায়, অনেক সময় সকালও হয়ে যায়, কিন্তু গাড়ি কখন আসবে এটা কেউ জানে না। প্রস্তুতি নিয়ে রেডি থাকতে হবে। 9 তারিখ আরাফাতের মাঠে হজের আরেকটা ফরজ বলছিলাম না, হজের 3 ফরজ, নিয়ত, তালবিয়া, এহরাম। 2 নম্বর হজের ফরজ আছে উকুফে আরাফা, আরাফাতের ময়দানে কি অবস্থান করা। আরাফার মাঠে অবস্থান করা হজের কি দ্বিতীয় ফরজ। আরাফাতের ময়দানে যাব, সেটা হলো সূর্য ঢলার পরেই মূলত মূল টাইম আরাফাতের ময়দানে। কিন্তু আমরা তো আরও আগে যাব, যদি আমাদের মুআল্লিম আগেই নিয়ে যায়, সে সময় কিন্তু আরাফাতের ময়দানের অত গুরুত্ব নেই। ভালো করে বুঝেন, এই এখন যদি কেউ আরাফাতের ময়দানে যায়, হজের ফরজ আদায় হবে? হজের ফরজ আদায় হবে? হবে না। ওই সময় সূর্য ঢলার পরেই মূলত আরাফাতের ময়দানে অবস্থান। এই আরাফাতের ময়দানে অবস্থানের নাম হলো উকুফে আরাফা। উকুফে আরাফায় কাজ কি? কাজ হলো আমরা জোহরের সময় কিছু আছে ইনফিরাদি আমল, কিছু আছে ইস্তেমাই আমল। জোহরের সময় জোহরের রক্ত মতো জোহরের নামাজ, আসরের সময় আসরের রক্ত মতো আসরের নামাজ আমরা আদায় করব যারা আমরা মুকিম। হ্যাঁ, মুসাফিরের জন্য পরিপূর্ণ নামাজ না পড়লেও সমস্যা নেই, সে জোহরের সময় 2 রাকাত জোহরের নামাজ কসর, আসরের সময় 2 রাকাত
আসরের কসরের নামাজ আদায় করবে। বলছিলাম যে এই আরাফাতের ময়দানে চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের চূড়ান্ত নিদর্শন প্রকাশের জায়গা এবং চূড়ান্ত ক্ষমা প্রাপ্তির জায়গা হলো এই আরাফাতের ময়দান। এই উকুফে আরাফা ফরজ। ফাঁকে একটা কথা বলে নেই, আরাফাতের ময়দানে এখন আলহামদুলিল্লাহ তাঁবুর ব্যবস্থা আছে, এসি তাঁবু। মিনাতেও এসি তাঁবুর ব্যবস্থা। এই জায়গায় আমাদের মূল যে হজের কার্যক্রম, এই কার্যক্রম ব্যাহত হয় কিছু কিছু কবিরা গুনার কারণে, এবং শয়তানের ওয়াসওয়াসাও এই সময় চূড়ান্তভাবে আমাদেরকে কি করে, ওই সময় প্রলুব্ধ করে। তার মধ্যে মিনাতে মেয়েদের তাঁবু আলাদা, ছেলেদের তাঁবু আলাদা। অনেক হাজী সাহেব এহরাম বান্ধা অবস্থায় নিজের স্ত্রীরে খুঁজতে গেছেন, মেয়েদের তাঁবুটা উঁচু করে ডাকতেছেন, ও মরিয়ামের মা আসো। ওইখানে কি এক মরিয়ামের মা আছে না আরো কত মরিয়ামের মা আছে ওইখানে বলেন? অনেক মহিলার আছে, পুরুষদের এসে এসে কাছে আব্দুল্লাহ রাব্বু কি আছে জায়গা, আব্দুল্লাহ রাব্বু কই, মুখ টুক খোলা সবকিছু আইছে, আব্দুল্লাহ রাব্বুরে খুঁজতি। সেইখানে 100 জন পুরুষ আপনারা যে দেখলো, আপনার কবিরা আপনারা দেখার কারণে এদের গুনাহ হলো না? মকবুল হজের জন্য এই সব কিছু বাধা এবং মানে। এই ক্ষেত্রে আমরা যারা আছি অবশ্যই সতর্কতা অবলম্বন করব যে ওই মরিয়ামের আম্মুরে খুঁজতে, আব্দুল্লাহ রাব্বুরে খুঁজতে যেন পর্দার কোনো সময় লঙ্ঘন না হয়। কি কি নেবেন এখানে আছে, সেই জন্য ফোনে ফোনে কথা বলবেন, ডাকবেন যে আমি তাঁবুর বাইরে আছি, তুমি একটু বাইরে আসো। সেভাবে আপনার ওয়াইফের সাথে, আপনার মাহারামের সাথে আপনি ওইভাবে কথা বলবেন। কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে খুলে মেয়ে ছেলেরা ভিতরে আছে, তাঁবুর মধ্যে এমনি কম জায়গা, তারপরে গরম, তারপরে একটু স্বাভাবিকভাবে ভিতরে থাকে। অনেক পুরুষরা আমরা যারা থাকি, একটা কাপড় পরা, একটা কাপড় গায়ে দেওয়া। চিন্তা করেন, আল্লাহর পাগলের মতো এখানে পাগল হয়ে সেইভাবে থাকতে হয়। সেই ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা জরুরি। আরাফাতের ময়দানে সূর্য ডুবার সাথে সাথেই মাগরিবের নামাজ না পড়েই আমরা আরাফাত ত্যাগ করতে হবে। অনেক লোক মাসালা জানে না, বলে যে মাগরিবের নামাজ না পড়ে কি এখান থেকে যেতে হবে? মাগরিবের নামাজের আরাফাতে থাকা অবস্থায় মাগরিবের রক্তই হবে না। হাজিদের জন্য ওই দিনে রক্ত হলো মুজদালিফায় আসার পরে। এই জন্য মুজদালিফায় আমরা আসব, এটাও মুআল্লিমের গাড়িতে আমরা আশা করি আসব। অনেক পায়দলে হজ করেন যারা, কষ্ট করেন, তাদের কথা ভিন্ন। এটা অনেক বড় সাধনার বিষয়। আমাদের মাসনা হযরত এই সাধনাটুকু খুব কঠিন আকারেই করেন। তো সবাই আসলে দুর্বল ইমানদার, আমাদের মতো মানুষদের এটা সম্ভব হয় না। তো যাই হোক, এটা মানুষের শারীরিক সুস্থতা, বিভিন্ন রকমের পরামর্শ নিয়ে যাদের জন্য উপযুক্ত মনে হয় তারা মুআল্লিম সাহেব বা অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ নিয়েই শুধুমাত্র পায়দলে আসা যাওয়ার চিন্তা করবেন, বাকিটা চিন্তাও করবেন না। আরাফাতের ময়দানে আসার, আরাফাত ত্যাগ করার পরে সূর্য ঢলার সাথে সাথে আরাফাত ত্যাগ করতে হবে। আরাফাত ত্যাগ করে মুজদালিফায় আসব। আরাফা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা 5 কিলোমিটার, ওয়াদিয়ে মুহাসসার বলে, এই জায়গা থেকে দ্রুত ত্যাগ করতে হয়। এটা কিন্তু মুজদালিফারও অংশ না, আরাফাতেরও অংশ না। অনেক লোক মুজদালিফা মনে করে ওই জায়গাতে রাত্রি যাপন করে। ওই জায়গাতে যদি কেউ রাত্রি যাপন করে তাহলে তার হজের যে 6টা ওয়াজিব, 6টা ওয়াজিবের একটা ওয়াজিব ছুটে যাবে, এটা তার আদায় হবে না। কথা বুঝে আইছে? এই জন্য মূলত মুজদালিফায় নামার পরে আপনি যাতে বিচ্ছিন্ন না হন, কোনো মতে দল ছুট না হন। দল ছুট তো আমল ছুট, দল ছুট হবে তো আমল ছুটে যাবে। এই জন্য দল ছুট কোনো মতেই হওয়া যাবে না। আমরা ওই জায়গা থেকে মূলত মুজদালিফা থেকে জামারাতে পাথর মারতে আসা, অথবা ওই মুজদালিফা থেকে তাঁবু চিনে তাঁবুতে প্রবেশ করা সবচাইতে হজের কঠিন কাজ। তাঁবু সবই একই রকম মনে হবে, দেখলে সব মনে হবে একই রকম তাঁবু। আসলে এটা একই রকম তাঁবু না, সব একই রকম দেখলেও প্রত্যেকের নাম ভিন্নতা, মুআল্লিম নাম্বার এসব আলাদা আলাদা। এই জন্য কোনো ভাই নিজে যদি মনে করেন যে আমি পণ্ডিত ব্যক্তি, আমি পারবো, আমার কাছে ম্যাপ আছে, আমার কাছে এই যে এটা আছে, ও আছে, তা আছে, গুগল তমক তমক অমক তমক, আমার নির্দেশনা দেবো অমক, এইভাবে যে হাজির হয়ে যাব, ভুল করবেন। এই কারণে দল ছুট কোনো মতেই হওয়া যাবে না। মুজদালিফাতে অবস্থান করে মুজদালিফাতে মাগরিবের নামাজ, ইশার নামাজ পড়ে ওই জায়গাতে আমরা কিছু সময়ের জন্য হলেও শুয়ে যাব, এবং শোয়ার সাথে সাথে দেখবেন ঘুমিয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার যে মসজিদে মাশআরিল হারাম, এই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন, সাথে সাথে নবীজির ওইখানে ঘুম আসছে।
তো যাই হোক, মসজিদে মাশআরিল হারাম সহ মুজদালিফার আশেপাশে আমরা সুবিধাজনক যে জায়গা পাই, গাড়ি আমাদেরকে কোথায় নামাবে এটা আমরা কেউ জানি না। সেই জায়গায় পতাকা চিহ্ন আমরা ফলো করব এবং প্রত্যেক ভাইয়ের একটা করে আলাদা করে সেলাইবিহীন একটা স্কার্ফ দেওয়া আছে, পুরুষ মহিলা সবার জন্য। এটা বাধ্যতামূলক, ওই স্কার্ফটা আপনারা ব্যবহার করবেন। আর আমাদের গ্রুপের দলীয় যে হিজাব আছে মা বোনদের, এটাও হলো কি নেভি ব্লু কালারের। আমাদের যে পাসপোর্টের ব্যাগ দেবো এটাও নেভি ব্লু কালারের। পিছনে পিট ব্যাগ যেটা আছে এটাও দেখবেন একটু কালো কালো হয়ে গেছে, ওইটা নেভি ব্লু কালার। এই কালার ফলো করবেন এবং এই কালারের দলীয় যে পোশাক যেখানে যেখানে পরতে হবে অবশ্যই পরবেন। ভাই আপনি নিজে হয়তো চেনেন মনে করতেছেন, নিজেরে ভালো জানাশোনা মানুষ মনে করতেছেন, হয়তো আপনি হারাবেন না, কিন্তু এই কনফিডেন্স আপনার থাকা উচিত না। বহুত জানা মানুষ এরা হারায়, পরে সারাদিন ঘুরে 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 তারপরেও সে তাবু পায় না। আপনি অন্তত যদি বুদ্ধিমান হন, এতটুকু আপনার নিজের বুদ্ধির কাছে নিজে ঠিক রেখে অন্তত আপনারও দেখে যে লোকটা বোঝে না সে যেন চেনে যে এই লোকটা আমাদের লোক, সে যেন বোঝে যে এই লোকটা আমার লোক। ওই পতাকা দেখে, ওই কাপড় দেখে, ওই চিহ্ন দেখে চিনে ফেলবে। যাই হোক, মুজদালিফায় অবস্থানের পরে পরের দিন 10 তারিখ, 9 জিলহজ আরাফার দিন চলে গেছে। 10 তারিখ সূর্য ঢলে পড়ার আগে আমাদেরকে পাথর মারতে হবে। এই ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বুঝে আপনি তাঁবুতে যাবেন নাকি সরাসরি পাথর মারতে যাবেন, পাথর মারার পরে সরাসরি আপনি তাঁবুতে কিভাবে ফিরে আসবেন নাকি আপনার পাশের বাসায় যাবেন, এইটা আপনাকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নির্দেশনা দেওয়া হবে। এই জন্য আপনি মুআল্লিমের নির্দেশনাকে অগ্রাধিকার দিয়ে আপনি পুরোপুরি তাকে ফলো করার চেষ্টা করবেন। 10 তারিখে জামারাত, শয়তানকে, বড় শয়তানদের পাথর মারার পরে এর পরের কাজ হলো কুরবানি। কুরবানির জন্য আপনারা সবাই জানেন এই বছরে এই যে ভিসা লাগছে, ভিসা লাগার সাথে বাধ্যবাধকতা করছে আজাহি সনদ, অর্থাৎ কুরবানির টাকা অলরেডি সরকার সৌদি কেটে নিয়ে তারপরে ভিসা দিছে, প্রত্যেকের কুরবানির টাকা অলরেডি নিয়ে নিছে। এখন মেসেজ দেবে কিভাবে, এই ব্যাপারে আমাদের হাটহাজারী থেকে এবং মুফতি মনসুরুল হক সাহেব দামাত বরকাতুম একটা ফতোয়াও দিয়ে দিয়েছেন। যেহেতু তারা নিয়ে এনেছে, এখন কুরবানি আমার হলো কি না এই যে মেসেজ প্রাপ্তির আগ মুহূর্ত পর্যন্ত আপনি আমি মাথা হলক করব না। তবে হ্যাঁ, প্রয়োজনে ওই দিন অপেক্ষা করে পরের দিনে আমি হলক হই, তবুও লং টাইম অপেক্ষা করার পরে নিশ্চিত হয়ে তারপরে আমি কি করব, মাথা হলক করব। যদি আরও বেশি ভালো হয়, লেখছেন যদি আরও বেশি ভালো হয় যে আপনার ওই দিকে ওই কুরবানির দিক চিন্তা না করে আপনি প্রয়োজনে নিজ উদ্যোগে যদি সম্ভব হয় আরও একটা কুরবানি আপনি দিয়ে আপনি হলক হইতে পারেন। এছাড়া সহসায় আপনার হলক হওয়া ঠিক হবে না। কারণ কুরবানি এবং এই হলক, মাথা মুন্ডানো, পাথর মারা, কুরবানি করা, হলক হওয়া, এ একটা আরেকটার সাথে এইভাবে ধারাবাহিকতা আমাদের জন্য জরুরি। কুরবানির পাথর মারার পরে কুরবানির জন্য কি করব, আমি অপেক্ষা করব, তারপরে মাথা হলক হব। যাই হোক, 10 তারিখের পরে পাথর মেরে আমরা চলে যাব আবার তাঁবুতে। 11 তারিখ পাথর মারব, 12 তারিখ পাথর মারব। 10 তারিখে পাথর মেরেছি সূর্য ঢলার আগে, কিন্তু 11 তারিখ 12 তারিখ পাথর মারতে হবে সূর্য ঢলার পরে। অনেক লোক দেখবেন সকালবেলা বের হয়ে গেছে, সকালবেলা বের হয়ে গেছে ফাঁকা জায়গা দেখে সেইখানে তারা কি করতেছে, ওই মোর আল্লাহ এখন জামারাত খালি আছে পাথর মারতেছে, কিন্তু ওই সময়টা সময় নয়। হ্যাঁ, দুর্বল মহিলা এবং নারীদের জন্য ছাড় আছে, সুযোগ আছে, ইচ্ছা করলে তারা এইটা করতে পারে, কিন্তু সেও তো মাহারাম ছাড়া বের হতে আসলে পারে না। অনেক মহিলারা আছে যারা স্বাভাবিক দুর্বলতার কারণে তাঁবুতে বসে থাকেন অথবা বাসায় তার স্বামী অথবা মাহারাম দিয়ে পাথর মারার জন্য বদলি লোক লাগাই দেন যে আমার পাথরটা সে মারিয়ে আসেন। এই ক্ষেত্রে একটা বিষয় বিবেচনার, সেটা হলো যে আপনার অসুস্থতার পরিমাণ কতটুকু। যদি আপনি দাঁড়ায় নামাজ পড়তে সক্ষম না হন, অর্থাৎ আপনি এমন অসুস্থ যে আপনাকে বসে নামাজ আদায় করতে হচ্ছে, এই অবস্থায় আপনি বলতে পারেন যে আমার পাথরটা মারিয়ে আসেন। কিন্তু আপনি ঘুরতেছেন ফিরতেছেন, আর এদিক দিয়ে ও জায়গায় যাচ্ছেন ও জায়গায় যাচ্ছেন, একটু মাজায় ব্যথা, আরে ভাই এই কয়টা দিন তো হাঁটতে 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 পরে মাজা পা কিছুই থাকবে না, এ সব জায়গা মনে হয় স্প্রিংয়ের মতো, স্প্রিং লাগায় খেলে হাঁটতে হবে চলতে হবে, এমনি টুকটাক ব্যথা তো হবেই। কিন্তু আপনাকে সাহসিকতার সাথে স্বাভাবিক অসুস্থতাকে জয় করেই আপনাকে এই পাথরটা মারতে হবে। যাই হোক, 12 তারিখে পাথর মারার পরে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের হোটেলে ফিরবো।
যদি সূর্য অস্তের আগে বেরোতে না পারি ওই দিন থেকে 13 তারিখ পাথর মেরে তারপর আমরা আবার হোটেলে আসব। এভাবে আমাদের হজের যে কয়েকটা দিন আনুষ্ঠানিকতা এভাবে আমরা ইনশাল্লাহ শেষ করব। ভাই বলছিলাম যে হজ গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ ফরজ করছেন। অতটুকু এলেম জানো আমার জন্য আপনার জন্য ফরজ, যতটুকু না জানলে এই ফরজিয়াত আদায় হয় না। এই জন্য এই এলেমের শেষ নাই। যে কোনো মুহূর্তে যে কোনো সময় হজের মাসালা জেনে এরপরে আমরা আমল করব। বলছিলাম হজের যে 3 ফরজ, তার মধ্যে প্রথম তো ছিল কি নিয়ত, তার মধ্যে তালবিয়া এবং এহরাম কিভাবে কি দিকে এটা গেছে। দ্বিতীয় ফরজ কোথায় আদায় করছেন? কোথায়? আরাফার ময়দানে, উকুফে আরাফা, এটা ফরজ। 3 নম্বর যে ফরজ যেটা সেটা হলো বাইতুল্লাহ শরীফ আবার পুনরায় কি করা? তওয়াফ করা। তওয়াফে জিয়ারত বলে। ওই যেভাবে উমরার সময় করছিলেন ওইভাবে বাইতুল্লাহ শরীফ 12 তারিখ সূর্য অস্তের আগ মুহূর্ত পর্যন্ত করে ফেলা উত্তম। এই সময়ের মধ্যে ফরজ তওয়াফটা সারা। এখন আপনি কখন করবেন, কিভাবে যাবেন, আপনি একা একা এটা বুদ্ধি নিয়ে করতে পারবেন না। আমরা ইনশাল্লাহ আপনাকে সাজেশন দেব, যেভাবে করার সেভাবে আপনি করবেন। এই হজের 3 ফরজের কোনো ফরজ যদি ছুটে যায় তো তার কোনো কাফফারা নেই, পরে আবার তাকে হজ করা লাগবে। বলবেন এই হজের ফরজও ছুটে যায়? হ্যাঁ ছুটে যায়। এমনকি আরাফার ময়দানে যে মসজিদে নামিরার সামনের কিছু অংশ এটা আরাফার অংশের বাইরে। অনেক লোক মনে করে যেহেতু মসজিদে নামিরা আরাফাতের মসজিদ, ওইখানে অবস্থান করে যদি সারাদিন ঘুরে ফিরে মুজদালিফায় চলে আসে তার এই হজের ফরজ ছুটে যায়। এই জন্য দেখবেন অনেক রুগী যারা তাদেরকে হেলিকপ্টারে হলেও আরাফাতের ময়দানে হাজির করে। মুহূর্তের জন্য যদি আরাফাতের ময়দানে হাজির করে তবুও তার ফরজ আদায় হবে, কিন্তু আরাফাতের ময়দানে সুনির্দিষ্ট জায়গায় না পৌঁছাইলে তার হজই কি হবে না? হবে না। এই 3টা গেল হজের ফরজ। হজের ওয়াজিব কয়টা বলছিলাম? 6টা। এই 6টা ওয়াজিব সংক্ষেপে বলে শেষ করব। একটা শব্দ আপনারা লিখে নেবেন, মুক্কু মাসাবি। পরবর্তীতে এখন খাতা কলমটা পরে লিখে নেবেন। কি বললাম? মুক্কু মাসাবি। মুক্কু মাসাবি একটা শব্দ মুখস্থ করবেন, বেশি দরকার নেই। হজের ফরজ ছুটলে কোনো কাফফারা নেই, পুনরায় হজ করা লাগবে। কিন্তু যদি ওয়াজিব ছুটে যায় তাহলে তাকে দম দিলে ওয়াজিবের ক্ষতিপূরণ কিছুটা হবে। সেই জন্য যদি মাসালা জানেন আপনার ছুটবেও না, দমও দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। একটা শব্দ মনে রাখবেন। কোন শব্দটা বলছি? মুক্কু মাসাবি। এর মধ্যে 6টা ওয়াজিব আছে। প্রথম ময়রসুতি মুজদালিফায় অবস্থান। লাঠিটা ওই কোনা রয়েছে, ওইখানে আছে, আমি দেখাতাম, একটু খেয়াল করে আগে কথা শোনেন পরে পাবেন না। সমস্যা নেই, শেষ করে। মুক্কু মাসাবি প্রথম ময়রসুতি কি বলছি? মুজদালিফায় অবস্থান। পরে শুধু ময়রস্য কতে কঙ্কর নিক্ষেপ। কতে কি? কঙ্কর নিক্ষেপ। পরের কয়রস্যুতি কি? কুরবানি। পরে ময়াকার, ময়াকারে কি? মাথা মুন্ডনু। পরে দন্তসহায়কারে কি? সাই। পরে বয়রস্যিতে কি? বিদায়ী তপ। পরের বয়রস্যিতে কি? বিদায়ী তপ। এই হলো হজের 6টা ওয়াজিব। মুক্কু মাসাবি একটা শব্দ মুখস্থ রাখবেন সবসময়, তাহলে আপনি পেয়ে যাবেন আপনার ওয়াজিব কি কি। মুক্কু মাসাবি, মুজদালিফায় অবস্থান করা, কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি করা, মাথা মুন্ডানো, সাই করা, বিদায়ী তওয়াফ করা। এই আছে হজের ওয়াজিব কয়টা? 6টা। ফরজ 3টা, ওয়াজিব 6টা। বাকি সুন্নাত মুস্তাহাব্বাত যে সমস্ত আমল আছে এগুলি ইনশাল্লাহ ধাপে ধাপে এগুলি আমল করা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে হজের ধারাবাহিক যে বিবরণ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করা হলো, এর জুজই অংশ এর বিস্তারিত বিবরণ ইনশাল্লাহ আমরা সফরের পরে, বাড়ির তো সব কিছু রেখে চলে যাচ্ছে, এখানে তো দোয়া নিয়ার আর মানুষের অভাব নেই, কিন্তু বিমান উঠে যাওয়ার পরে আপনার আমার সফর সঙ্গী আর কেউ না, আপনার আমার সফর সঙ্গী মাসনা হজরত, আপনার আমার সফর সঙ্গী আমি মনে করেন, আপনার আমার সফর সঙ্গী এই রকমের যারা আছি তারা। তো সেই ক্ষেত্রে মাসালের জন্য ওলামাই কেরাম আছেন। সাথীদের মধ্যে 3-4 শ্রেণীর সাথী আছে, বলছি না, দুর্বল সবল, হ্যাঁ, মহিলা পুরুষ প্রত্যেকে স্ব জায়গায় আল্লাহর মেহমান হিসেবে
ধলা হোক, কালো হোক, ছোট হোক, বড় হোক, এই দিক বিবেচনা না করে সে আল্লাহর মেহমান, তার ইজ্জত আর সম্মান আছে, সেই দিক বিবেচনা করে আমি একে অপরের প্রতি সহযোগী হব, একে অন্যের জন্য সহকারী মানে সাহায্যকারী হব। কখনোই আমি অন্যের থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করব না। বাকি যে কাজগুলি আছে এগুলি ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে। একই রুমে থাকলে মাল সামানা কিভাবে আমি আমার ইস্তেমাল করব, এক জায়গায় থাকলে কার মানে লেনদেন কেমন হবে, দিনা পাওনা আপনার আমার কেমন হবে, এই সব বিষয় নিয়ে বাকি আলোচনা ইনশাল্লাহ পরে হবে। আমি আজকে আমাদের এই আলোচনার মূল যে হজের যে সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাসনা হজরত আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। তো হুজুরের বয়ানের মাধ্যম দিয়ে আমরা একবারে শেষ করে এরপরে আমরা দুয়ার মাধ্যম দিয়ে জোহরের নামাজ পড়ে মেহমানদারি কবুল করব। তো তার আগে আমাদের ছোট্ট আর একটা কাজ আছে, এই কাজটুকু আমরা সেরে নেব। সেই কাজটা হলো যে আমাদের হজের সফরের টোটাল প্যাকেজ এর জন্য অনেক ভাই আপনারা বিচলিত থাকেন, কবে টিকিট, কয় তারিখে যাব, কয় তারিখে আসব, কি করতে হবে না হবে ইত্যাদি। তো এই সব কিছু ইনশাল্লাহ প্রস্তুত করা হয়েছে, পূর্ণ প্রস্তুতির সাথে আমরা এখানে ফাইল রেডি করছি। এই ফাইলটা আপনাদের কাছে ইনশাল্লাহ হস্তান্তর করব। এই হস্তান্তর আয়োজনে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মাসনা হজরতের পাশাপাশি আমাদের এজেন্সির স্বত্বাধিকারী জনাব আলাল হোসেন ভাই উপস্থিত হয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব ভাই এখানে ঢাকা থেকে আসছেন, আরও অন্য ওলামায়ে কেরাম এখানে আছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রিয় উস্তাজুল আসাদেজা হজরত মাওলানা গুলাম মাওলা সাহেব দামাত বারকাতুম এখানে উপস্থিত হয়েছেন। তো আমি ওনারা এগুলো বিতরণ করবেন ওনাদের মাধ্যম দিয়ে। তার আগে ফাইলের মধ্যে কি কি আছে আমি একটু বুঝাই দিই। প্রথম যে একটা এই কাপড় দেখছেন, এটা হচ্ছে আপনার বাংলাদেশের আইডি কার্ড। এই যে না হলে আপনার হজ ক্যাম্পে ঢুকতে দেবে না, এইটা না হলে আপনি ওই দেশে যে ক্লিনিকে ট্রিটমেন্ট হতে পারবেন না, এটা দেখে আপনাকে ট্রিটমেন্ট দেবে অসুস্থ হলে ক্লিনিকে। আর একটা যে কার্ড দিছি দেখেন, এই কার্ডের পিছনে একটা সৌদির মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার, সৌদির মোবাইল নাম্বার। এই পাশেও একটা মোবাইল আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, নেটে কথা হবে সমস্যা নেই, কিন্তু এটা ডাইরেক্ট নাম্বার সৌদির। এই যে কার্ডটা আছে, এই কার্ডে আছে হোটেল অ্যান্ড ট্রাভেল ইনফো, তার মানে হোটেল এবং ট্রাভেলের ইনফরমেশান এখানে আছে। এইখানে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, পিআইডি একটু কষ্ট করে লিখে নেবেন। মক্কার প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি, মদিনার কোন বাড়ি, এখানে তার ঠিকানাটা এখানে লিখে নেবেন একটু কষ্ট করে, বুঝে আইছে? অথবা মক্কা মদিনায় যাওয়ার পরে ওই হোটেলের কার্ড নিয়ে এই কার্ডের মধ্যে ঢুকাই দেবেন। আপনার হারানোর কোনো কি নেই, ভয় নেই, টেনশন নেই, টেনশন মুক্ত অবস্থায় ইবাদত করবেন।